नमस्कार बंधुरा तीन दिदिर हेसेले आरेकटा नतून एपिसोडे सबाइके स्वागत जानाई। आज के आमरा आपनादेर जोन्नो निये एसेछि एकटा खूबई जनप्रिय रेसिपि। आमरा भारतीयरा किन्तु चाइनीज खाबार खेते खूब भालोबासि एबं अनेक क्षेत्रेई देखा जाय जे आमरा जे चाइनीज पदगुलो खाई सेखाने किन्तु अनेकगुलोई आछे जेटा ठीक अथेंटिक चाइनीज पद नय। आमरा কিছুটা আমাদের মতো করে মানে ভারতীয়করণ করে নিয়েছে কিছু কিছু পদের। সেই রকমই একটা জনপ্রিয় পদ হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে নিয়ে খেতে পারেন। তাহলে প্রথমে দেখিয়ে দিই কী কী উপকরণ আমরা ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমরা 200 গ্রাম মতো বোনলেস চিকেন মিক্সারে বেটে নিয়েছি। তবে একবারই মাত্র মিক্সার চালিয়ে আপনারা বন্ধ করে দেবেন, খুব বেশিক্ষণ চালাবেন না, তাহলে বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। আচ্ছা, এখানে দেখুন আমরা স্প্রিং অনিয়নটা দুভাগে কেটে নিয়েছি, সাদা অংশটা আলাদা রেখেছি আর সবুজ অংশটা আলাদা রেখেছি। এখানে আছে একটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এক টুকরো আদা আর হাফ ক্যাপসিকাম। এগুলো আমরা পরে কাটবো। আর এখানে আছে 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটা আছে, গোলমরিচের গুঁড়ো, এখানে নিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে রেড চিলি সস, সয়া সস, ভিনিগার, এটা আছে টমেটো কেচাপ, আর এখানে আছে হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এই বাটিতে আছে একটা ডিমের সাদা অংশটা। আমরা প্রথমেই যেটা করব, এই যে চিকেনটা যেটা আছে এই চিকেনের মধ্যে আমরা কিছু উপকরণ মেশাবো। তাহলে প্রথমে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। এবার দেব ছোট চামচে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর যেটা দেব, এখানে আছে আমাদের রসুন বাটা, আদা বাটা, এই যে সবুজ অংশ যেটা স্প্রিং অনিয়নের তার কিছুটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব হচ্ছে এই যে ডিমের সাদা অংশটা। এর সঙ্গে এর মধ্যে দেব এই বড় চামচের 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সয়া সস। এবার এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। চিকেনটা সব উপকরণের সাথে মাখিয়ে এক ধারে সরিয়ে রেখেছি, এটা কিছুক্ষণ এইভাবে থাকবে। এবার আমি এই পেঁয়াজ, রসুন, আদা আর ক্যাপসিকাম এগুলো কেটে নেব। পেঁয়াজটা কিন্তু ছোট ছোট করেই কাটবো। পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার এই আদার টুকরোটাকেও খুব ছোট ছোট করে কাটবো। এই যে দেখুন আদাগুলো কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার রসুনগুলো একইভাবে ছোট ছোট করে কুচিয়ে কেটে নেব।
আদার মতোই রসুনগুলো খুব ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা টুকরো করে নেব। আচ্ছা, আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর ক্যাপসিকাম আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। এবার রান্নার মূল পর্বে যাওয়ার আগে আমি এই মাঞ্চুরিয়ান গ্রেভির জন্য একটা সস বানিয়ে নেব। সেটার জন্য বিভিন্ন সসের একটা মিশ্রণ তৈরি করব। প্রথমে দিলাম এই বড় চামচের 1.5 চামচ মতো সয়া সস। এবার দেব 2 চামচ রেড চিলি সস। দিচ্ছি 1 চামচের একটু কম পরিমাণে ভিনেগার। আর দিয়ে দেব এই 1 চামচ মতো টমেটো কেচাপ। এবার আমরা রান্নাটা করতে চলে যাব আমাদের রান্নাঘরে। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমরা মেখে রাখা চিকেনটা ছোট ছোট বল আকারে বানিয়ে সেটা ভেজে দেব। এই মাঞ্চুরিয়ান বলগুলো একটা দিক মোটামুটি ভাজা হয়ে গেছে। আমরা তারপর এই বলগুলো উল্টে দিয়েছি। এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া ভাজা হলে কিন্তু বলগুলো শক্ত হয়ে যাবে। কম আছে একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। আমাদের এই প্রথম পর্বের মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেটুকু আছে সেগুলো আমরা ভেজে নেব একইভাবে। আমাদের দ্বিতীয় পর্বের মাঞ্চুরিয়ান বলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর মিনিট খানেক রাখলে এগুলো রেডি হয়ে যাবে। আমাদের এই মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে। আমরা এগুলো ওই প্লেটে তুলে নিলাম। তাহলে আমরা বড়াগুলো ভেজে সরিয়ে রেখেছি। এবার আমরা কড়াইয়ের তেলটা কিছুটা কমিয়ে নিলাম, যেহেতু বলগুলো ডুবো তেলে ভাজতে হচ্ছিল বলে একটু বেশি তেল দিয়েছিলাম। এবার তেলটা কমিয়ে রেখেছি, সামান্য তেল রেখেছি কড়াইতে। সেই তেলের মধ্যে এবার প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সাদা অংশটা যে কাটা ছিল সেইগুলো আগে দেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাও একটু নেড়ে নিয়ে এবার তার মধ্যে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা আদা,
এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু সময় এটা কম আঁচে ভাজা হবে। 2 থেকে 3 মিনিট আমি কড়াইটা ঢেকে রাখছি। কড়াইয়ের ঢাকাটা তুলে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমরা যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি মাঞ্চুরিয়ানের গ্রেভির জন্য। আর এই সসের বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। এবার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও চাইনিজ পদে এই ধরনের লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না, কিন্তু ওই যে বললাম আমরা অনেক পদগুলোই কিছুটা আমাদের মতো করে নিয়েছি, আমরা একটু রঙের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আচ্ছা, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে চিকেন মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আঁচটা কম করে দিলাম। এবার এই 2 থেকে 3 মিনিট কড়াইটা ঢেকে রাখবো যাতে মাঞ্চুরিয়ান বলের মধ্যে গ্রেভির টেস্ট আর ফ্লেভারটা ভালো করে ঢুকতে পারে। কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় শেষের পথে। এবার এখানে একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছি, সেটা এবার দিয়ে দেব। আমাদের রান্না একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। এবার নামানোর আগে আমি স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। এই যে দেখুন চলে এসেছে দারুণ স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান। এটা আপনারা চাউমিন বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আপনাদের সবাইকে বলবো আপনারা অন্তত একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি এই রেসিপিটা সকলেরই খুব পছন্দ হবে। আর খেয়ে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আমাদের আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার উৎসাহটা বাড়বে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। কাল আবার আপনাদের কাছে চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।